বন্ধুরা দেখো এখানে ঢ্যাঁড়স আলু আর ডিম দিয়ে আমি একটা তরকারি করব। তো খুব সুন্দর টেস্টি হয় তরকারিটা। এখানে ঢ্যাঁড়স কেটে নিয়েছি, একটা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা আলু লম্বা করে কেটে, একটা ডিম নিয়েছি। তো বন্ধুরা দেখো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি সাদা তেল। তোমরা চাইলে সরষের তেল ব্যবহার করতে পারো। এখানে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা কিছুক্ষণ আমি ভেজে নিলাম। নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দেব। দেওয়ার পর একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব ঢ্যাঁড়সটা। তো ঢ্যাঁড়সটা দিয়ে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢ্যাঁড়সটা একটু ভেজে নেব। তো এখানে ঢ্যাঁড়সটা আলুটা একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নিলাম। নেওয়ার পর এখানে ডিমটা একটা বাটিতে একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। নেওয়ার পর এবারে এখানে দেখো বন্ধুরা, ঢ্যাঁড়সটা আলুটা কিন্তু আমার মোটামুটি হালকা করে ভাজা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু 2-3 টুকরো টমেটো। তো টমেটোটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব। তো এখানে পরিমাণ মতো নুনটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে অল্প করে একটু সামান্য বন্ধুরা চিনি দিয়ে দেব, যাতে স্বাদটা ব্যালেন্স থাকে। তো তোমরা যারা চিনি খাও না তারা স্কিপ করতে পারো। তো যাই হোক, এবার বন্ধুরা দেখো ঢ্যাঁড়সগুলোকে সাইড করে দিয়ে মাঝখানটা একটু ফাঁকা রেখে এবার আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এবার ডিমটা ঢেলে দিচ্ছি। দিয়ে এবার আমি নেড়ে চেড়ে নেব, ডিমটাকে একটু ভেঙে ভেঙে নেব। তো এভাবেই নেড়ে চেড়ে নিয়ে ঢ্যাঁড়সের সঙ্গে মিশিয়ে নেব ডিমটা। তো এইভাবেই আমি ঢ্যাঁড়সের সঙ্গে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে একটু কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। তো নেওয়ার পর বন্ধুরা এর মধ্যে এবার আমি সামান্য একটু রসুন বাটা আর সামান্য একটু আদা বাটা দিয়ে দেব। তো এই যে একটু আদা বাটা আর সামান্য একটু রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে জিরে গুঁড়ো। তো বন্ধুরা এখানে আমার ধনে জিরে গুঁড়োটা মিক্স করা আছে। দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি সামান্য জল দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। তো এখানে পরিমাণ মতো জলটা দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি ঢ্যাঁড়সের তরকারিটা রান্না করে নেব। তো 2 মিনিট পর তো বন্ধুরা দেখো এখানে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিলাম। নেওয়ার পর এখানে আমার ঢ্যাঁড়সের তরকারি রেডি হয়ে গেছে। এরকম মাখা মাখা হবে তরকারিটা। আর ডিম দিয়ে ঢ্যাঁড়সের এই তরকারিটা বন্ধুরা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তোমরা চাইলে একবার বাড়িতে ট্রাই করতে পারো। তো বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। তো ঠিক আছে বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো।